সকালবেলা ঘুম থেকে উঠেই বেলকুনিটা আগে পরিষ্কার করে নিতেছি। বেলকুনিতে অনেক পানি জমে গেছে। সকালবেলা যেহেতু রান্না বাড়া করা লাগবে, ভাবলাম পানিগুলা কাছে তারপরে রান্না করতে যাই। বেলকুনি আর রান্নাঘর আমার এক জায়গায়, এর জন্য বেলকুনিটা আগে পরিষ্কার করে তারপরে রান্না করতে যাইবো, নয়তো বেলকুনির পানি পাও ভিজতে ভিজতে ঘরও ভিজা যাইবো। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, পিছলা খায়া পইরা গেলে তো ব্যথা আমারই লাগবে। তা আমি বেলকুনিটা পরিষ্কার করে দিয়ে বাদামগুলা ভাইজাই যে বাদামগুলা পরিষ্কার করে নিতেছি। আর এই বাদামগুলা আনছে প্রায় 2 মাস হয়ে গেছে। হাত দিয়ে দেখতেছি বাদামগুলা কেমন যেন হয়ে গেছে, তাও ভাবলাম ভর্তা করি। তা আমি বাদামগুলা ছিলা নিছি, ভর্তাও করছি। আজকে বাদাম ভর্তা খাই আপনাদের ভাইয়া বলতেছে যে আজকে বলে আমি বাদাম ভর্তা ঝাল দিই নাই। আজকে যে কি মনে করে এই কথা বললাম আমি নিজেও জানি না, কিন্তু ভর্তাগুলো অনেক সুন্দর কালার হয়েছে। মরিচগুলা ঝাল কম না, বাদাম পুরানো দেখে এরকম লাগলো আমি নিজেও বলতে পারি না। আপনাদের ভাইয়া কিন্তু বাদাম খাইতে খুবই ভালোবাসে, আর এখন আমারও ভালো লাগে বাদাম ভর্তা খাইতে। আপনাদের ভাইয়ার সাথে সাথে এখন আমিও অনেক পছন্দ করি বাদাম ভর্তা, কিন্তু আজকের বাদাম ভর্তাটা বেশি একটা মজা হয় নাই। তাই খাওয়া দাওয়া কইরা বিকালবেলা আসছে যে রান্না করার জন্য। 3-4 মাস আগে আপনাদের ভাইয়া 2 কেজি শিং মাছ আনছিল। শিং মাছগুলা খাইতে পারি নাই, 2 দিন রান্না করছি আর সব মাছগুলা ফালাই দিছি। আমি যেহেতু বক্সে করে এইভাবে মাছ রাখি, এই বক্সটার ভিতরে এই মাছগুলো রয়ে গেছে, আমি কইতেও পারি না। এখন এই যে সিলভার মাছ নামাইতে যায় দেখি যে এই শিং মাছগুলো রয়ে গেছে। এই মাছ তো খাইতেই পারবো না, যেদিন আনছে তার পরের দিনই ফালাই দিছি, সব গন্ধ কয় দেখা। এর জন্য এই মাছগুলো এখন ফালাই দিব। এই শিং মাছগুলো একটুকু ভালো না, তেলের ভিতর দিলে খালি ফুটে, তার ভিতরে স্বাদ হয় না, গন্ধ পরিষ্কার হইতে যায় না। 2 দিন রান্না করছি, 2 দিনই ফালাই দিছি। এর জন্য আপনাদের ভাইয়া বলছে যেগুলো আছে সবগুলা ফালাই দাও। আমি তো অল্প অল্প করে মাছ রাখি, দেখা যায় 2 দিনে 1/2 কেজি রান্না করছে, 1.5 কেজি মাছই ফালাই দিছি। কিভাবে জানো এই যে মাছটা ছিল। তাই যে আমি শিং মাছ ফালাইয়া দিয়ে আর কি সিলভার কাক মাছটা ভিজাইয়া নিচ্ছি, আর এইদিকে আমি সবজি কেটে নিতেছি। দুন্দুল দিয়ে আজকে সিলভার কাক মাছ রান্না করব। দুন্দুল দিয়ে কিন্তু শিং মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, কিন্তু আজকে আমি সিলভার কাক মাছ দিয়ে রান্না করবো। আর এদিকে আলুও দিয়ে নিছি, আমার বাবু আলুর তরকারি খায়, আমিও খাই, এর জন্য দিয়ে নিলাম। আর দুন্দুল রান্না করলে অল্প একটু হয়ে যায়, এর জন্য আর কি আমি একটু আলু দিছি। আর দুন্দুল রান্না করলে আমি সবসময় আলু দিই। সত্যি কথা বলতে গেলে আমি সব তরকারির লাগে আলু দেই, মাছ মাংস ভাজি ভর্তা, আমি আলু ছাড়া কিছুই চোখে দেখি না। গাইস কি করার আছে আর। কিন্তু এদিকে রান্না করতে আইসা আর একটা সমস্যা পড়ে গেছি, দেখি তেল নাই। এই মাসে 6 কেজি তেল খেয়ে ফেলাইছি, এখন তেল শেষ, বেতন পাইতে এখনো 2 দিন বাকি আছে। তে বাবুরে নিয়ে নিচে গেছি, নিচে থেকে 1 পোয়া সোয়াবিন তেল নিয়ে আইছি। সোয়াবিন তেল আইনে যে রান্না বসাইছি, কিন্তু তরকারি রান্না করতে আইসা দেখি আবার হলুদ ফুরে গেছে, কেমনটা লাগে। তাও এটুক ভালো হয়েছে, তরকারিতে দেওয়া হলুদ আছে। তা আমি এখানে তরকারির মশলাটা কষাই নিতেছি, আর আমি সব পেঁয়াজ মরিচ দেখা যায় সব কিছু ব্লেন্ডার করে দিছি। হাতে সময় নেই, বাবুর শরীরটা ভালো না, এর জন্য ভাবতেছি তাড়াতাড়ি যেভাবে রান্না বাড়া করা যায়। বাবু এখন একটু ঘুমাইছে, ঘুম থেকে উঠলে কান্নাকাটি শুরু করে দিবে। গায়ে ছেলের জ্বর আইছে, সবাই একটু দোয়া করবেন আমার বাবু যেন সুস্থ হয়ে যায়। তো আজকে এইদিকে একসাথে এই যে তরকারি ঝোলের সাথে মাছও দিয়ে নিতেছি, কারণ অত অপেক্ষা করার মতো সময় নাই। বাবু ঘুম থেকে উঠে গেলে কোনো কাজই করতে পারবো না, অসুস্থ হইলে বাবু প্রচুর বিরক্ত করে। আর এই যে আমার তরকারির আজকে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এইভাবে তরকারি রান্না করে খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।